আন্দ্রে রাসেলের উইকেটটা নেওয়া সবচেয়ে কঠিনতম একটা কাজ বলারদের জন্য, কেননা বলাররা অনেক সময় এত ভালো বল করেও আন্দ্রে রাসেলের উইকেটটা পান না। প্রায় সময় সেই বলগুলোতে আন্দ্রে রাসেল ছক্কা মেরে দেন। আন্দ্রে রাসেলের ব্যাটের কানায় লেগেও বলটা ছক্কায় পরিণত হয়ে যায়। শুধু ছক্কা হয় না, অলমোস্ট গ্যালারি পার হয়ে যায়। তো এবার আইএল টি-20তে বলারদের চেয়ে বেশি ফিল্ডাররা দায়িত্ব নিয়ে নিয়েছে যে আন্দ্রে রাসেল উইকেটটা আমরা নিব। বলারদেরকে বলে দিয়েছে যে তোমরা শুধু বল করো, ওর উইকেটটা নেওয়ার দায়িত্ব আমাদের। ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে এরকম অবিশ্বাস্য ক্যাচে পরিণত হয়েছেন রাসেল, যেটা রাসেল নিজে বিশ্বাস করতে পারছেন না। প্রথম ম্যাচের ক্যাচটা তো তিনি তাও মেনে নিয়েছেন, দ্বিতীয় ম্যাচের ক্যাচটা তিনি মানতেই পারছেন না। তিনি বিরক্ত, কেন আমার সাথে এরকম বারবার হচ্ছে। রাসেল ভয়ঙ্কর রূপ ধারণ করলে কি হতে পারে সেটার কি কারো ধারণা দেয়া লাগবে? আমার তো মনে হয় না দেয়া লাগবে। এর আগের বলটাতেই এত বিশাল বড় একটা ছক্কা মেরেছেন, বলটা অলমোস্ট গ্যালারি পার করেই ফেলেছিল, তো তিনি আবার একটা ছক্কা মেরেছেন। এটা ছক্কাই হয়েছিল, কিন্তু সেই ছক্কাকে ফিল্ডাররা ক্যাচে পরিণত করে দিয়েছে। আর এই ক্যাচটা দেখে রাসেলের এই অবস্থা হয়ে গিয়েছে। আপনি শুধু রাসেলের একবার ছবিটা দেখেন। এই রাসেলকে কেউ কোনোদিন দেখছেন? আমি তো আমার জীবনের এই রাসেলকে কোনোদিন দেখি নাই। এতটা বিরক্তকর, এতটা হতাশ আমি কোনোদিন রাসেলকে দেখি নাই। তো এরকমই সুন্দরতম ব্যাটেল দেখা গিয়েছে আইএল টি-20তে। তো আইএল টি-20তে এইরকম খেলা দেখে বা এরকম ক্যাচ দেখে আজ করতে পারছি বা বুঝতে পারছি ওদের লিগগুলো এতটা হাইপ কেন তুলছে। একে তো ওদের লিগে নামি দামি প্লেয়ার খেলছে, তার উপর আবার সেই প্লেয়াররা কতটা কোয়ালিটি সম্পূর্ণ ক্রিকেট খেলছে সেটা তো বলার বাইরে। আর আমাদের দেশের প্লেয়াররা সেই আদি যুগে চিন্তাধারা নিয়ে বসবাস করছে, সেই আদি যুগে স্টাইলি ক্রিকেট খেলছে। যদিও এবার আসলে কিছুটা হলে উন্নতি হয়েছে, কিন্তু অতটা না। তাও এতটুকু নিয়ে খুশি থাকাটা ভালো। তো রাসেল এই দুইটা ক্যাচ কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিপিএল এর পাশাপাশি আইএল টি-20 বা এসি টি-20 লিগ কে কে ফলো করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এই রাসেল এই দুইটা ক্যাচ দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা ক্রিকেট খেলছেন, তাই সেটা লং ক্রিজ হোক শর্ট ক্রিজ হোক, তাদের জন্য ইন্সপায়ারিং মূলক হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।